পেয়ারা তুমি খাও। কোনটা খাও না, লাও আও না। ওরে আমার সোনা রে। একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পারছি না। ভেঙে গেছে? ও খুব আদর করছো, অনেক আদর হয়েছে। মেহুর কাছে এই যে এটা এখন অমূল্য সম্পদ। মা কোথায়? কোন মামু? এক্ষুনি ভেঙে গেছে। আরে এই তো পেয়ারা গাছ, তুমি যেমন বলো না কাঠবেড়ালি, ও কাঠবেড়ালি পেয়ারা তুমি বলো। কোনটা মেহুর বান্তি? মেহুর বান্তিটা এখন নিচে গেছে। এই দেখ, এটা হচ্ছে পেয়ারা গাছ। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। বাতাবি লেবু লাও খাও না, লাও আও না, আও না লাও। এখানে বসা যায় এইটুকু জায়গায়। দেখ কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। এই দেখ এই দেখ এই দেখ কে, দেখ তো এই দেখ কে, দেখ তো কে এসছে, দেখ তো। কই পেয়ারা গাছ, কই পেয়ারা গাছ? কোনটা পেয়ারা গাছ? বাইরে আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। হ্যাঁ এইটা। তুমি আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? ভিজবি? বৃষ্টি দেখলেই বলবে আগে ভিজবো। মেহু দেখো কোথায় পাখিদের খাবার দেয়, দেখবে? দাঁড়াও, নতুন একটা জায়গা হয়েছে মেহুর, এদিকে দেখায় সবাইকে। নতুন জায়গা হয়েছে পাখিদের খাবার দেওয়ার। এই দেখো, এই দেখো, এখানে পাখি এসে খাবার খায়, কিন্তু পাখির আগে দেখছি আজকে পিঁপড়ে চলে এসেছে। পাখিদের খাবার দেওয়ার জায়গা বৃষ্টি হয়েছে না, আজকে পাখি আসেনি। আজকে সকাল থেকে বৃষ্টি। আবার দাঁড়াবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। নাও বাবারে, আজকে দারুণ ওয়েদার। আচ্ছা চলো কোথাও একটা যাই। চলো মুভি দেখে আসি। বলছো? বন্ধ হয় না কিন্তু। মেহুকে নিয়ে যাবো? হ্যাঁ আজকে মেহুকে নিয়ে যাবো। কি মজা লাগে না বাবা এরকম ভাবে বৃষ্টি দেখতে। হ্যাঁ ছোটবেলায় আমিও দেখতাম এরকম। কি করছে রে দুজনে মিলে এখানে দাঁড়িয়ে? কি দেখছো? দুষ্টু করছে দুজনে। কি বললো? দুষ্টু করছি? মেহুকে ফেলে দেবো? হ্যাঁ অভি সরে যাও তো, ধুপুস হয়ে যাক, ধুপুস হয়ে যাক মেহু। ছেড়ে দি ছেড়ে দি। দেখো বলছে না। আজকে সকাল সকাল অভি আমার একটা কাজ কমিয়ে দিয়েছে। এখন গল্প শুনিয়ে শুনিয়ে মেয়েকে খাওয়াচ্ছে। আর এই যে আমি সবাই খাবার নিয়ে বসলাম আমারটা। আর এই যে অভিকে দিয়েছি। নো 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 নো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর খাবে না বাবা? হ্যাঁ আর খাবে না? হয়ে গেল? তাহলে এবার তুমি একটু খেলো। এখন আর খাবে না কিছু। তুমি কালার করো, আমরা খেয়ে নি, ঠিক আছে? উড়ে যাচ্ছে, উড়ে গেলে কি করতে হবে? উড়ে গেলে কি করতে হবে? গুড, এই তো। ভালো করে ইয়ে করো, ওটা রাখো, দিয়ে ওটা দিয়ে চাপা দিয়ে দাও। হ্যাঁ তুমি তো জানো বাবা কি করতে হয় উড়ে গেলে। এবার তুমি কালার করো, আমরা খাও খাও করে নি, ঠিক আছে? হ্যাঁ এবার মেহু কালার করবে আর মেহুর বাবা মা খাবে। হ্যাঁ মা অনেক ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, আমরাও তোমাকে অনেক ভালোবাসি বাবা। গরম জল দিতে বলেছো? আচ্ছা ঠিক আছে, এদিকে এসো, আমার কাছে এসো। কোথায় স্নান করবে?
হ্যাঁ ওখানে স্নান করবে, বাইরে না। হ্যাঁ বৃষ্টি পড়ছে তো বাইরে। এই যে মেহুর জল রেডি, মেহু এখন স্নান করবে। আমার ছোট্ট মাটা কই? চলো, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু, ওই জন্য আজকে মেহুর জলে হালকা একটু গরম জল ইউজ করলাম। কোথায় কি করছে? হ্যাঁ দেখবো কি করছে। ও বাবা কি করছো তোমরা? এই দেখো স্পেশাল ঠান্ডা ঠান্ডা লস্যি কেমন হয়েছে দেখো, আগে খাও। ওই দেখো ওই দেখো এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, সেই জন্য লস্যি বানিয়ে নিয়ে এসেছি। থ্যাংক ইউ। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে মা? ওরে বাবা এত ভালো হয়েছে লস্যিটা যে নাচানাচি করছো তুমি। শব্দটা দেখো। এই তো মা আমি খাচ্ছি। বেশি খেও না মা, ঠান্ডা আছে, বেশি খেও না, অল্প। হ্যাঁ ব্যাস, আর খেও না, আর খেও না সোনা, বলছি তোমার ঠান্ডা লেগে যাবে। মা মায়ের কথা শুনবে না। একবার বাবার কাছে একবার মায়ের কাছে, যাচ্ছে আর না হচ্ছে না না। तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो पिया। লজ্জা পেয়ে গেছে খিচ মেরি ফটো বলে। तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो पिया। করবে? কিরম করবো? ও এই গানটাতে এরকম আছে না, तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो पिया। এই ভিডিওটা গত বুধবারের দিন সন্ধ্যাবেলায় আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আর বাইরে বেরিয়েই মন্দিরের সামনে দিয়ে যেতে হঠাৎ করে মনে হলো একটু মন্দিরে মায়ের সাথে দেখা করে যাই। আর মাঝে মধ্যে এরকম মন্দিরে এলে মনটা ভীষণ ভালো লাগে, অনেকটা শান্ত হয়ে যায়। আর মেহুও বরাবরই আমাদের সাথে মন্দিরে আসতে ভীষণ পছন্দ করে। ও রে বাবা, ও খুব আদর করছো, অনেক আদর হয়েছে। ঠিক আছে চলো এবার, চলো। প্রচন্ড গরম, আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, তাই মায়ের সাথে আর ভোলানাথের সাথে একটু দেখা করে গেলাম। আর মেহু প্রণাম করছে, আবার যাচ্ছে। দেখো চলে এসো, বসো। হয়েছে? এই নোলক রানী মেহুর সাথে দেখা হয়ে গেছে। টাটা করে দাও, টাটা করে দাও। ভেবেছিলাম মেহুকে নিয়ে একটু পার্কে যাব, বাপরে যা বাইরে গরম, পার্কে যাওয়ার আর সাহস হলো না। তাই সোজা খিদে পেয়েছিল বলে একটু রেস্টুরেন্টে চলে এলাম। হালকা কিছু অর্ডার করেছিলাম, তবেই হাভেলির ডাবের পায়েসটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আসলেই এটা খাই। আর এটা অভিরাতে দেখতেই মেহুর অবস্থাটা দেখো। দেখেছো তুমি ভালোবাসো এটা খেতে? ভালো, দাঁড়াও। আসছি, চলো। জিনিসটা মেহুর কাছে এই যে এটা এখন অমূল্য সম্পদ। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় ওর মামু বলছে এটা মামু দিয়েছে আমায়, ঠিক আছে। হ্যাঁ মৌরির সাথে যে বিচড়িটা খাই এটা নিয়ে এসছে। কে দিয়েছে তোমায়? হ্যাঁ কে দিয়েছে? মামু দিয়েছে। বাবা আমাকে দেবে একটু?
দেবে না আমায়? কেন মা? এটা দাও, আমি ধরি, তুমি জুতোটা খুলে নাও। দাও দাও, এটা আমি দিই, এটা ধরি, তুমি জুতোটা খুলে নাও। বাবা দিয়েছে, কত ভরসা করে আমায়, যে এই অমূল্য সম্পদ আমার কাছে দিয়েছে রাখতে। ঠিক আছে, তুমি জুতোটা খুলে নাও। ঠিক আছে, আমি খাবো একটু, খাই একটু, একটু খাই। আচ্ছা ঠিক আছে, তুমি জুতো খুলে হাত ধুয়ে নাও, তারপরে খাবে। ঠিক আছে। এদিকে আমাকে বলছে যে মানে আগামী 4-5 দিন নাকি বিভৎস ঝড় বৃষ্টি হবে। আমি সেই আনন্দে ছিলাম, আর সেই মানে কি বলবো, সেই আশায় জল ঢেলে আজকে এই গরম নিয়ে বাড়ি ফিরলাম। এই যে এই যে, আরে কোথায় যাচ্ছে? এদিকে এসো। আবহাওয়া দপ্তরে ভুলভাল খবর দাও শুধু। হ্যাঁ, 3-4 দিন নাকি বৃষ্টি হবে। দেখেছিস বাবা, 3-4 দিন নাকি বৃষ্টি হবে, আমাকে এসে বললো। কি করব? আমি খাবো। এটা খুলবো, তুমি খাবে? ওরে আমার সোনারি, এখন বাড়িতে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাড়িতে এখন ঘরের মধ্যে 3 জনে মিলে পার্টি হচ্ছে। ঠিক আছে বাবা কি হচ্ছে? প্রণাম। আমার পায়ে প্রণাম, আমার মাথাতে। বাবাকে প্রণাম করে এনে আমার গায়ে, আমার মাথায় ছুঁয়ে দিচ্ছে, চিন্তা করো। আর এই যে তার হেয়ার ব্যান্ডটা আমার মাথায় উঠেছে, আর 3 জনে মিলে এখন আমরা পার্টি করছি ঘরের মধ্যে। বাইরে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর দেখো তার অবস্থা। একটু ঘুরবি? আর মেলা রে মেলা করি, আয় মেলা রে মেলা আমরা করি খেলা। 1 2 3, জানি তো তোর পছন্দ। মেলা রে মেলা আমরা করি খেলা, একটি মেয়ে বসে আছে যার কোনো বন্ধু নেই, ওঠো গো। যার কোনো বন্ধু নেই, যার প্রচুর বন্ধু। ওঠো গো ওঠো, চোখের জল মোছো। তাকাও আকাশবাণী, তাকাও। আকাশ কোথায়? আকাশ কোথায়? দুষ্টু কোথাকারে। আচ্ছা দেখো আমার বলে কে আসে, দেখবো কে আসে, 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 কে আমাকে এসে একটা হামি দেয় দেখি তো। 1 2 3 গপ্পা। ওরে বাবা, বাবা সারাদিনের ক্লান্তি সব শেষ হয়ে গেল। আবার আর পাচ্ছি না আমি। এবার চলো চলো, ফ্রেশ হয়ে নিতে হবে এবার। একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি কি বলছি। অভি আজকে বাইরে থেকে এসে, ওর মানে অভির পেনটা ওর কাজের জায়গায় না রেখে আর একটা জায়গায় রেখেছে। এখন অভি রাতের বেলা এসে আমাকে বলছে আমার পেনটা কই। এই যে পেন, ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আর এই যে যে করেছেন ডক্টর মেয়ু পান, দেখো এমন একটা ভাব যেন কিচ্ছু বুঝতে পারছে না। হ্যাঁ, ভেঙে গেছে? কি হয়েছে? কি ভেঙেছে? খাটের ওখানটা ভেঙে গেছে? ও, তুমি দেখোনি? মা, আমিও কালকেই দেখলাম, তোমাকে বলা হয়নি, ভুলে গেছি তোমায় বলতে। আমাকেও বাবা দেখালো যে ওই জায়গাটা কি করে ভাঙলো। ওই যে এসি সার্ভিসিং করতে এসেছিল না, ওই মামুটার কাছ থেকে ভেঙে গেছে মনে হয়, বুঝতে পেরেছো? আমিও বুঝতে পারিনি, মামুটাও মনে হয় বুঝতে পারেনি, সেই জন্য ভেঙে গেছে। আমাকেও বাবা কালকে বললো, কিন্তু তোমাকে আমাদের বলা হয়নি, বুঝতে পেরেছো? তাহলে এবার বুঝে গেছে তো ওটা ভেঙে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই তো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে শুয়ে পড়ো, যাও, অনেক রাত হয়ে গেছে তো, এখন আর চিন্তা করতে হবে না, সারাদিনের অনেক ধকল গেছে। ঠিক মেহুর খাটটা কে ভেঙে দিল? এই দেখো, হ্যাঁ মেহুর খাটটা ওখানটাই কে ভেঙে দিল? ঠিক কথা, আমি বললাম না মা, ওটা কাজ করতে গিয়ে ভেঙে গেছে। সোনা তুমি বসো। মেহুকে জানাওনি কেন অভি? হ্যাঁ, মেহুর খাটটা ভেঙে গেছে, মেহুকে জানাবে না? আমিও ভুলে গেছি, তুমিও ভুলে গেছো। দেখো এখন আমাকে বলছে মা দেখো এটা কি করে ভাঙলো। হ্যাঁ, কে ভেঙেছে ওটা? মামু ভেঙেছে। কোন মামু? এক্ষুনি ভেঙে গেছে। এম কই এ তো পুরো জিশানের মতন বলছে, এম কই আর এম কই।
ভুল করে ভেঙে গেছে মা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে ইচ্ছে বুঝি করে আছে বন্ধু কথা নেই। একটি মেয়ে বসে আছে, তার কোনো বন্ধু নেই। তোতা পাখি, ও তোতা পাখি। দাদির কাছে মৌ। আচ্ছা, ও হ্যাঁ, তুমি তো আজকে এটা শিখেছো, এটা বলে দাও সবাইকে। আতা গাছে তোর মা তোমাকে কি শিখিয়েছে? আতা গাছে তোতা পাখিটা একটু বলে দাও, বলে দাও, বলে দাও। 2, 3। আজকে আমার হঠাৎ করে চোখ দুটো এত ব্যথা করছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আমাকে। চলো, গুড নাইট সবাই, ভীষণ ভালো থেকো। আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি আগে রোজ ডায়েরি লিখতাম ঘুমোতে যাওয়ার আগে, ইভেন আমার প্রেগনেন্সি টাইমেও যা যা করেছি সব ডায়েরিতে একদম নোট ডাউন করা রয়েছে। বাট এখন ডায়েরি খোলারই টাইম নেই, লেখা তো দূরের কথা। তাই এখন সুন্দর করে ব্লগগুলো সাজিয়ে রেখে দিই, এটাই আমার অ্যাসেট। জানি না কতদিন করব, তবে তোমাদের ভালোবাসা পেলে চালিয়ে যাব। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগের সাথে। আপাতত গুড নাইট, লাভ ইউ অল। কি শুরু করেছে, এই লেগে যাবে তো।